আজ হেলথ ইন্ডাস্ট্রি লুট করে যেটা মানুষ চলছে, অপারেশন করার প্রয়োজন নেই তবু অপারেশন করবে ভয় দেখিয়ে নিজেকে, এমন একটা কন্ডিশন সৃষ্টি হয়েছে। আজ আমি যে পেশেন্ট গুলো আমার কাছে যারা ট্রিটমেন্ট করাচ্ছে, আমি মাস্টারমশাইকে সকালবেলায় ওনার সাথে গল্প হচ্ছিল, ওনার কানের নিচে, ওনার পূর্ব বর্ধমান বাড়ি, কানের নিচে টিউমার হয়েছে, মুখে মাউথ ক্যান্সার টাইপের হয়েছে একদম। ওনাকে বাইসপি করানো হয়, বাইসপি করিয়ে সেই রোগটাকে আরো ছড়িয়ে দাও। ক্যান্সার যতটা না খারাপ তার থেকে বেশি খারাপ ক্যান্সারের যে ট্রিটমেন্ট গুলো, যে টেস্ট গুলো করা হয়, বায়োপসি, কেমো, মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি। আমি মাত্র 45 দিনের মধ্যে সে টিউমার হোক, ক্যান্সার হোক, একদম কমপ্লিটলি ভালো হয়ে যাবে। ওষুধ আমাদের কিন্তু বাড়িতেই আছে। তো সেই মহিলা আমাকে ফোন করে কাঁদছে যে স্যার, আমি কিন্তু অনেক জায়গায় গেছি, মানুষ যখন অ্যালোপ্যাথি ছেড়ে, অ্যালোপ্যাথি তো লুট করছে, মানুষ সেটা বুঝতে পারছে যে তারা শুধু ব্যবসা করছে, মানুষকে একদম অপারেশন করতে পারলে একদম টাকাটা ছিঁড়ে একদম একদম ছিনতাই করে নিল। বেডের মধ্যে শুয়ে রাখলে তো টাকা, দিনের পর দিন দিনের পর দিন। মানুষ যখন যখন অ্যালোপ্যাথি ছেড়ে যখন আয়ুর্বেদে শিফট হচ্ছে, তো আয়ুর্বেদে বাবা লুট শুরু হয়ে গেছে। আপনাদের প্রশ্ন করছে আপনি তো স্যার আয়ুর্বেদিক নিয়ে বলছেন, তবে এই কথাটা বলছেন, আমিও জানতে পারতাম না যদি সে পেশেন্ট গুলো না আমাকে বলতো। তো আমার ওখানে লাল ডায়েরি আছে, ওখানে আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা দেখবেন পুরো পেশেন্টের নাম, নাম্বার, তাদের কি সমস্যা, এক একজনের 6 রকম 7 রকমের সমস্যা। আয়ুর্বেদে নাম নিব না কোনো সমস্যা, সেখানে গিয়ে পার ডে 16,500 টাকা করে খরচা। 12 দিন না উনি 14 দিন থেকেছিলেন, উনি বলে স্যার 1,90,000 টাকা আমার খরচা, তার সাথে ওষুধ আবার 30-40,000 টাকা, সব নিয়ে 2.5 লক্ষ টাকা খরচা করে নিয়ে বাড়ি আসলেন। অ্যালোপ্যাথিতে খরচা করেছেন, আবার ওখান থেকে শিফট হয়ে যদি হোমিওপ্যাথিতে আসলেন, হোমিওপ্যাথি ওষুধের দাম আবার 35,000 টাকা, মানে ওনাকে নেওয়া হয়েছে 1 বছর। যে কাছেই আবার তার ধীরে 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 বড় হচ্ছে, আকার নিচ্ছে। আমি মাস্টারমশাই আর ওনার ছেলেকে আমি কিন্তু দেখাচ্ছিলাম, এই রকম ভাবে ওনার এমন একটা মুখের যে ঘাস সৃষ্টি হয়েছে, আমি নিজে দেখতে পাচ্ছি না, এতটা নিজেকে বাজে লাগছে। আমি 1 তারিখের ট্রিটমেন্ট ওনার শুরু হয়, সব লেখা আছে, সব রেজিস্টার আছে। উনি 7 তারিখে আমাকে ফোন করে বলে স্যার আমার 60% রিকভার মাত্র 7 দিনে। হয়তো আপনাদের মনে হচ্ছে যে এটা কি হতে পারে, অবাস্তব জিনিস বলছেন আপনি, আপনাদেরকে বলছি এটা হতে পারে। বিনা পয়সায় ওষুধ সব বাড়িতে আছে। দেখবেন আগে অনেক বাড়িতে কিন্তু গরু পোষা হতো, এখন কিন্তু বাড়িতে কিন্তু গরু নাই। কিন্তু আমি গরু কি গুরুত্ব এটা আমি কিন্তু জানতাম না। আমি আমার মাকে বলতাম আজ থেকে 2.5-3 বছর আগে, 3 বছর 4 বছর আগে, তো মার অনেক কষ্ট হতো, মার এখন অনেক বয়স, তো ওই যে গরু যে পোষাটা সেটা কিন্তু মা এখনো ছাড়তে পারে না। তো এনার যখন ট্রিটমেন্ট আমি যখন শুরু করলাম, তো গরুর হচ্ছে গোমূত্র, শুনতে হয়তো আপনাদেরকে ঠিক মনে হতে পারে, আমি কিন্তু নিজে হাকিকত বলছি, আমি কিন্তু নিজেও অবাক। আমি ট্রিটমেন্টটা দিয়ে দেওয়ার পরেও আমি ভাবছিলাম আদৌ কি ঠিক হবে কি না। তো 7 দিন, মাত্র 7 দিনে গরুর গোমূত্রটা নিয়ে, মানে যে গরু বাচ্চা দেয়নি, মানে যাকে বাছিয়া বলে, গরুর গোমূত্র নিয়ে দিনে 3 থেকে 4 বার মুখে, যেমন আমরা একটা কুলা করি না, এই জিনিসটা দিনে 3 থেকে 4 বার আমি করতে বলেছিলাম। এখানে এমন হয়েছে যে পুষ তো হয়েছে তার সাথে একদম এমন ঘাস সৃষ্টি হয়েছে ক্যান্সার টাইপের। আমি ওনাকে বললাম পুদিনা পাতা লাগাবেন পেটে। পুদিনা পাতা লাগানোর সাথে সাথে আধা ঘন্টা পর গলে গলে পড়ছে। উনি আমার ট্রিটমেন্ট নেওয়ার আগে এর ওর ভিডিও দেখে
হলুদ লাগাতে, কিন্তু হলুদের তো ওই কাজটা না। যখন এনে পুদিনা পাতা লাগান, তারপরে সেটা কিন্তু ধীরে ধীরে গলে 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 রস বেরোচ্ছে এবং পুঁজ বেরোচ্ছে, এবং গোমূত্রটা ওই যে কুলা করার কারণে ধীরে ধীরে যে দাঁতের যে মাড়িগুলো ছিল ওগুলো ঝুলে গেছিল, মানে পচে যাওয়ার মতো, এবং গোল গোল টাইপের হয়েছিল। ধীরে 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 সে নিজের প্লেসমেন্ট, আমাদের যেমন স্বাভাবিক আমাদের যে মুখমণ্ডলী আছে ভেতর যেভাবে স্বাভাবিক, ওটা ধীরে 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 যেতে শুরু করে। মাত্র 60 দিনে 60% ওনার রিকভার। এবার ওনার টিউমার হয়েছে। টিউমারের জন্য ডায়েট প্ল্যান কি? টিউমার হোক বা ক্যান্সার হোক, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা খুব মানে বাঙালি তো আমরা মাছে ভাতে খুব আমাদের পছন্দ, ভাত না হলে আমরা তো চলতেই পারি না। তো যেহেতু টিউমার বা ক্যান্সার আমাদের নিজের কারণে হয়েছে, তো আমাকে নিজেকে এবার পানিশমেন্ট নিতে হবে। পানিশমেন্টটা কি? পানিশমেন্ট হচ্ছে ভাত, রুটি, ডাল এসব বন্ধ, মাছ, মাংস, দুধ, পনির সব বন্ধ। কি শুরু হবে? যেগুলো আমরা খাইনি সেগুলো আমাদেরকে শুরু করতে হবে। নিম পাতা, তুলসী পাতা, ফল, স্যালাড আর ডালিয়া। এবং টিউমার বা ক্যান্সারকে ভালো করে সেটা হচ্ছে চুন, যেটা আমাদের পানে যে চুন খায়। এখন তো টিভিতে অ্যাড কি দেয়? পান মশালা। সিনেমার নায়ক নায়িকাকে আমরা ভাবি ও আমাদের জীবনে কতই উন্নত করছে, কি কিসের অ্যাড দিচ্ছে? পান মশালা। ছেলেরা কি করছে? পান মশালা খাচ্ছে, পান খাচ্ছে। আগেকার দিনে দেখবেন চুনের কারণে পানের প্রচলন হয়েছিল, চুনের কারণে পানের প্রচলন হয়েছিল। এই চুন কতটা বেনিফিট শুনলে এখন কিন্তু অবাক হবে। তো সেই এখন লেবার সেরা সেই পান যখন আগে যখন খেত, তাদের শরীরে দেখবেন অনেক শক্তি ছিল, একদম মাথার মধ্যে সিমেন্টের বস্তা নিয়ে একদম উপরে চলে যেত। এখন কিন্তু সেই লেবার আর মিস্ত্রি ওই দমটা কিন্তু নাই, আগের মতো নাই। এখন পান মশালা খায়, ওই পানটা খায় না। এটাই হচ্ছে বিষয়। তো চুন আমি নিজে কিন্তু প্রত্যেক দিনই খাই, টানা 1 মাস আমি খেয়েছিলাম। তো সেই মহিলা ওনার হাজবেন্ডকে কিন্তু আমি চুন খেতে বলেছি। ধীরে ধীরে টিউমারটা কানের এখানে যখন শক্ত ছিল, ধীরে ধীরে নরম হতে শুরু করে। টানা 20 দিন খাওয়ার পরে ধীরে ধীরে ওটা কিন্তু গলতে শুরু করবে, যেটা ফুলে আছে ধীরে 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 ছোট হতে শুরু করবে। 45 দিনের মাথায় কমপ্লিটলি একদম টিউমার ঠিক হয়ে যাবে, ক্যান্সার ঠিক হয়ে যাবে। তো চুন আপনারা নিজেও খাবেন এবং আপনাদের ছেলে মেয়েকেও খাওয়াবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, চুন কারা খেতে পারবেন না? যাদের অলরেডি গলব্লাডারে পাথর হয়েছিল বা হয়েছে, কিডনিতে পাথর হয়েছিল বা হয়েছে, অপারেশন করে নিয়েছেন, তারা আর জীবনে চুন আর খেতে পারবেন না। এর মতো অমূল্য সম্পদ এই পৃথিবীর বুকে কোথাও নেই। যখন আজ থেকে 20-25 বছর আগে খাদ্যের যখন অভাব ছিল, তখন আমাদের ঠাকুমা বলতো, এবং আমার ঠাকুমা খাইয়েওছে। ঠাকুমার মারা যাওয়া মাত্র 10 বছর হয়েছে। সে সময় কিন্তু চুন খেত, ছেলে মেয়ে বয়স্ক আমার ঠাকুমারা সবাই খেত, কারণ চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে পৃথিবীর বুকে কোনো খাবারের মধ্যে নেই। তো ঋষি মুনিরা ভাবলো এই চুন তো এরা এমনি খাবে না, কিভাবে খাওয়ানো যায়? এই চলো পান সৃষ্টি করা যাক। তো পান সেই চুনের কারণের জন্য প্রচুর হচ্ছে। আমার সাইনাসের প্রবলেম ছিল, মাথা টনটন করে ব্যথা করতো, ডান সাইড দিয়ে নার্ভ আমার ফুলে যেত, ঠান্ডা আমার খুব লাগতো।